যারা দুশ্মনের রাসূল ছিল তাদেরকে সে সহযোগিতা করত আবু লাহাবকে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আনসারী সাহাবী এবং তাদের নেতা বানাই দিলেন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করার জন্য, তার বিচার করার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবীদেরকে রওনা হয়ে গেলেন নিয়ে ইসলাম লাহু বিআরদিল হিজাজ। তার লক্ষ্য ছিল হিজাজের মধ্যে, সে লোকের মধ্যে গেলেন। ফালামা দাও মিনহু কাতারাওয়াতিশ শামস, নূর মধ্যে এত লক্ষ্য ছিল আনসারী সাহাবা ওই ধর্ম চাইতে কি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, মানে সূর্য ডুবে অবস্থা। এমন সময় মানুষ পশুপাল দিয়ে ঘরের মধ্যে যাচ্ছে, এমন সময় হয়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা এবং আনসারী সাহাবাদেরকে নিয়ে ওই রাফের বাড়িতে গেলেন তার সর্বোচ্চ বিচার, তার সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। কেন সে নবীর সাথে বেয়াদবি করেছে। قال عبد الله بن أصحابه يجلسوا وكأنهم عبد الله بن عتيق رضي الله عنه সাহাবায়ে কেরামকে বললেন, আপনারা এখানে বসুন, আমি সামনে যাই। আপনারা এখানে সবাই বসুন, আমি সামনে যাই। যারা তিনি ফাইন্নাকা মিন্নি মুনতালিকুন আও মুতালাত্তিফুন লিবাওয়া, আপনি রাফের বাড়ির যে দারওয়ান, ওই দারওয়ানের সাথে তিনি কথাবার্তা বললেন। তার সাথে কথাবার্তা বলে তিনি কি করলেন, ঘরে প্রবেশ করলেন। যারা দেখলেন ওই রাফে ওয়াফি বাইতে মুসলিমের অবস্থা ইয়ালিহি, তার পরিবার পরিজন নিয়ে সে ঘুমিয়ে আছে অন্ধকার ঘরের মধ্যে। এবং শরীয়তের হুকুম হলো নবীজিকে যে বেয়াদবি করেছে নবীজির সাথে তাকে হত্যা করতে হবে এবং তার পরিবার সহ। এখন চিনতে কিভাবে, কোনটা রাফে, কোনটা তার পরিবার, কোনটা তার স্ত্রী, কোনটা তার ছেলে, কোনটা তার মেয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে আওয়াজ করলেন এবং সে বললেন যে আবা রাফি। তখন রাফি বলল, মান হাযা, কে তুমি? এভাবে রাফি উত্তর দিল। তখন দারওয়ান বললেন, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা রাফি এই জায়গায় আছে, আল্লাহু আকবার বলে তাকে কি বললেন, তাকে হত্যা করলেন। হত্যা করার পরে সাহাবাদেরকে এসে বললেন যে সাহাবায়ে কেরামকে এসে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে ফাদরিবুহু দারবাতান বিসাইফিহি হাত্তা ইলা সাহাবিহি, তাকে এমন